হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে বুধবার। বুধবারের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। একটু সকালে উঠেছিলাম, তো সমস্ত কাজগুলো করে ফেলেছি, বাসি কাজগুলো। তারপরে কিন্তু কফিটাও খেয়ে নিয়েছি। তো ছেলে আর ছেলের বাবা একটু ঘুরতে বেরিয়েছে, তার ফাঁকে কিন্তু আমি এই যে শাকগুলোকে বেছে নিচ্ছি। ছোলার শাক দেখেছো? এত বড় করে কেটে দেয় যে কি বলবো, ডাঁটা ফেলে এই পাতাগুলো বাছতে অনেকটাই সময় লেগে যায়। কিন্তু কী আর করা যাবে, সেটা তো করে নিতেই হবে। শাক টাক বেছে কিন্তু আমি চলে এসেছি। এই যে দেখো, সে আগে ফুল গাছগুলো কিনেছিলাম, সেই ফুল গাছগুলো লাগাতে। হাজব্যান্ডকে দুদিন থেকে বলছিলাম যে টব এনে দিতে, তো ও এনেই দিচ্ছিল না। মানে এনে দিচ্ছিল না, মানে ওর আসার সময় আর মনে থাকছিল না। আর তাছাড়া টব কিনতে গিয়ে কিন্তু ভালো টবও পাইনি। সেই ভাঙাচোরা টব নিয়েই চলে এসছে, যদিও বা আমিই বলেছিলাম, কারণ দুদিন থেকে গাছগুলো লাগানো হচ্ছে না। আর আজকে না বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, রোদ একবার আসছে একবার যাচ্ছে, কি বলবো, একদম টুপি কান থেকে সরানো যাচ্ছে না। আর কুয়াশার তো বলতে কথাই নেই। রোজ সকালে প্রচুর কুয়াশা আসছে, আর সেই 10টা পর্যন্ত থেকে যাচ্ছে। তো দেখো, শীতের সকালে কুয়াশা ঘেরা দিনে আমার সুন্দর সুন্দর ফুল গাছগুলো লাগিয়ে আমার বাড়িটাকে একটু সুন্দরভাবে সাজিয়ে নিলাম। কি বলো তো, অনেক দিনের ইচ্ছে ছিল জানো তো, একটা বাড়ি হবে সুন্দর, তাতে কিছু ফুল গাছ থাকবে, বাড়িটাকে ভালো করে সাজিয়ে নেব, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। কি বলো তো, সংসার জীবন তো বেশি দিন হলো না, এই 4 বছর হবে। তো তারপরে শেখানোর মতো কেউ ছিল না, যার দেখে শিখবো বা কিছু করব। মানে হচ্ছে এই যে বিয়ের আগেই শাশুড়ি মা তো ছিলেন না, শ্বশুরমশাই ছিলেন 1 বছর মতো, তারপরে তিনিও গত হয়েছিলেন। তো আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে সংসারটাকে না একটু গোছাতে গিয়ে টাইম লাগিয়ে ফেলেছি। যাই হোক, সে আস্তে আস্তে ছোট ছোট স্বপ্ন নিজেরাই পূরণ করে চলেছি। তো এই বছরের শীতটা খুব ভালো কাটলো। ভালো কাটলো বলতে, এই ফুল গাছগুলো নিয়ে এসেছি এই জন্যই ভালো কাটলো। কারণ আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে ছাদের উপরে ফুল গাছ লাগাবো, কিন্তু এই বছরটাও সেরকম হলো না জানো তো। কারণ উপরটা কমপ্লিট এখনও হয়নি। উপরটা কমপ্লিট হলে উপরে ফুল গাছ লাগানোর খুবই ইচ্ছে আছে। দেখা যাক কবে হয়। তো এগুলো এখন নিচেই রাখবো। অনেকগুলো ফুল গাছ কিনেছি এবছরে, আর ফুলগুলো খুব সুন্দর ফুটেছে। শীতকাল মানেই তো প্রচুর ফুল সবজি সব কিছুই বেশি বেশি, আর খুবই সুন্দর দিন কাটে। কিন্তু এই যে সকালবেলায় উঠতে হয়, এটাই হচ্ছে কষ্ট। কারণ খাওয়া দাওয়া থেকে শুরু করে ঘুমোনো সবটাই তো খুবই ভালো করে কাটে বলতো। গরমে তো খাওয়া দাওয়ায় সেই রকম অসুবিধাই থাকে। হেভি খাওয়া যায় না, অল্প অল্প খাবার খেতে হয়, খুব মেনটেন করে চলতে হয়, নাহলে মানুষের গ্যাস ট্যাস হয়ে যাওয়া এইগুলোর ভয় থাকে। শীতে কিন্তু অতটা থাকে না। শীতের সময় খাও আর লেপের মধ্যে শুয়ে পড়ো। শুধুমাত্র সকালবেলায় উঠতে গিয়ে ঠান্ডা জলে হাত দিতে গিয়ে কষ্ট আর কি। তো ছেলে দেখো এখানে দাঁড়িয়ে আছে, ও না খুব দুষ্ট হচ্ছে। যেই আমি ক্যামেরাটা অন করব, ও তখন বুঝতে পারবে যে এখানে মা ক্যামেরা রেখেছে, তো তার সামনে এভাবে পিছন করে দাঁড়াবে, সামনেও কখনো দাঁড়াবে না। তো ওকে আমি বারবার বলছিলাম যে বাবু তুই এইদিকে আয়, এইদিকে আয়, কিন্তু ও বারবার ওখানে ওখানে যাচ্ছে। আর দেখেছো কেমন হাওয়া দিচ্ছে, প্রচুর হাওয়া দিচ্ছে। বৃষ্টি তো হওয়ার কথা ছিল, বৃষ্টি হলো না, কিন্তু হাওয়া দিচ্ছে। আর রোদের তো নামই নেই, একবার আসছে একবার যাচ্ছে। এই ছেলেকে স্নান করাতে গিয়ে না খুবই কষ্ট হয়, কারণ এই হাওয়া দেয় আর রোদ থাকে না, তো যতই গরম জলে স্নান করায় ও একটু কান্নাকাটি করে। এদিকে হাজবেন্ডও চলে এসছে জানো আমার ফুল গাছ লাগানো দেখতে। আরে না না, ও ফুল গাছ লাগানো দেখতে আসেনি জানো তো। আজকে ও কী করেছে, মানে একটা ছোট ছোট মাছ নিয়েছে অনেকগুলো। তো ওকে আমি সেই কারণে শাস্তি দেবো বলতে, আমি ওকে মানা করেছিলাম যে রান্না করব, তারপরে এই ফুল গাছ লাগাচ্ছি, ছোটো মাছ না নিয়ে বড়ো মাছ দিতে। কিন্তু ও তো সে কথা শোনেনি, মানে ছোটো মাছই নিয়েছে। যদিও বা ছোটো মাছ খুব কমই খাওয়া হয়, তো নিয়েছে, ভালোই করেছে। কিন্তু আমার না হাতে একদম টাইম ছিল না, সেই জন্য ওর শাস্তি। তো তোমরা অবশ্যই সেটা ব্লগে দেখতে পাবে, ব্লগটা কন্টিনিউ করলে। তার আগে তো আমি গাছগুলো মানে লাগিয়ে নিই, তারপরে তোমাদের সেটা শেয়ার করব। ওদিকে কিন্তু আমার রান্নার দেরি হচ্ছে, খুবই তাড়াতাড়ি করছিলাম জানো তো। কিন্তু সেই তাড়াতাড়ি করব বললেই তো হচ্ছে না। এই যে মাটিটা দেখছো, এটা খুবই নরম হয়ে আছে, তো সেই জন্য তাড়াতাড়ি আর কি হচ্ছিল না। যদি ওই যে মাটিটা ভেঙে যায়, তো শিকড়গুলো ছিঁড়ে গেলে আবার গাছটা মরে যেতে পারে। সেই কারণে তাড়াহুড়োটা করলেও খুব সাবধানের সঙ্গে কাজটা করতে হচ্ছিল।
আবার এদিকে মাথায়ও ছিল যে হাজব্যান্ড বেরোবে, 10টা সাড়ে 10টার মধ্যে রান্না করতে হবে। তো সেই সব মিলিয়ে তাড়াহুড়ো ছিল, আর হাজব্যান্ডকেও কিছু কাজ দিয়েছিলাম যাতে ও আমাকে একটু হেল্প করতে পারে। কিন্তু ওকে দিলে ওর কাজ তো সে আমার পছন্দই হয় না। মানে 2 মিনিটের কাজটা ওর সঙ্গে 4 মিনিট লাগে। বললেই বলবে ওটা তো আমাদের কাজ না, ওটা তোমাদের কাজ, সেই জন্য আমাদের দেরি হচ্ছে। আমাদের সংসার জীবনটা খুবই মজার করে কাটে জানো তো? কারণ আমরা মানে হাজব্যান্ড আর ওয়াইফ হলেও দুজনের মধ্যে সেই এখনও মানে বন্ধুর মতো একটা সম্পর্ক। কীভাবে বলবো বুঝতে পারছি না। হয়তো অনেক গুরুজনরা দেখে, তো সেইভাবে কথাটা আমি বলতে পারছি না। যেটা থাকা অবশ্যই ভালো, মানে হাজব্যান্ড আর ওয়াইফের মধ্যে এই সম্পর্কটা। যাই হোক, আশা করি আমি কি বলতে চাইলাম তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা। তো দেখো, ফুল গাছগুলো লাগানো হয়ে গেছে। এখন আমি না ছায়ায় রেখে দিচ্ছি, কারণ এখনই লাগালাম, রোদে আর রাখবো না, একদিন পরে তারপরে রোদে রাখবো। তো এখন এগুলো এইভাবেই থাক, এখন আর কোনো কিছু করতে পারবো না জানো, রান্না এদিকে দেরি হচ্ছে। ওদিকে আমি কিন্তু ভাতটা বসিয়ে এসেছিলাম, তা ভাতটা হয়ে যাবে, তো কাজটা অনেকটা এগিয়ে থাকবে। আর ছেলে দেখো একদম মাটিগুলো নেওয়ার জন্য এরকম করছে জানো তো, আমি ওকে একটু ভয় টয় দেখাচ্ছি বলে আর হাত দিচ্ছে না। তারপরে চলে আসলাম সোজা রান্নাঘরে, যে ছোলা শাকগুলো এই যে দেখেছো বাছছিলাম, সেগুলো কেটে নিয়েছি বেগুনের সঙ্গে দিয়ে, আর হচ্ছে লঙ্কা দিয়ে এখন কিন্তু বসিয়ে দিলাম। অনেকগুলোই আজকে হবে, তো অনেকটাই টাইম লাগবে। সেই জন্য মানে কি বলবো, দুটো গ্যাসই জ্বালিয়েছি, মানে দুটো কড়াই বসাবো, এরকম একটা ব্যাপার, নাহলে না শেষ করতে পারবো না। এরকম তো মাঝে মধ্যে করে থাকি, যে যেদিন একটু তাড়াহুড়ো থাকে সেই দিন দুটোতেই দুটো গ্যাস বসিয়ে দিই, দুটো গ্যাসে দুটো বসিয়ে দিই, নাহলে কিন্তু রান্না হতে অনেকটা দেরি হয়ে যায়। আর এই যে দেখো, এদিকে ডালটাও বসিয়ে দিয়েছি, কারণ হচ্ছে নাহলে দেরি হয়ে যাবে। এখন চলো হাজব্যান্ডকে কি শাস্তি দিয়েছি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করি। এই যে ও যে ছোটো মাছগুলো নিয়েছিল সেগুলোই ওকে আজকে বাছতে দিয়েছি। ও তো সবসময় বলে যে কিছু কাজ নেই, রান্না করা কি ব্যাপার হলো, একটু খুন্তি নাড়াও হয়ে যায়, এরকম বলতে থাকে জানো তো। তো আমি আজকে সেই জন্য ওকে দিয়েছি, বলেছি যে তুমি আজকে মাছগুলো কেটে বেছে দেখাবে কতক্ষণ টাইম লাগে বা না লাগে। তো ওকে দিয়েছি, ও করেছিল, কিন্তু অনেকটা টাইম লাগিয়েছিল, আমিও একটু শেষে হাত লাগিয়েছিলাম জানো তো, কারণ দেরিটা হয়ে যাচ্ছে, রান্নায় দেরি হয়ে যাবে এই জন্য, কিন্তু ও করেছিল। তো এইভাবেই আমাদের সংসার জীবনটা কাটছে জানো তো, খুবই ভালো লাগে। আবার আহ, অনেক অনেক সময় মানে ভাবি যে এইভাবেই বাকি লাইফটা কাটবে, তো জানি না ঈশ্বরের কী ইচ্ছে। তো দেখো, আমি এবার মাছগুলো কিন্তু ভেজে নিচ্ছি। এই যে ডাল শাক, তারপরে হচ্ছে এই যে আলু বেগুন দিয়ে পুঁটি মাছের তরকারি, এটা করব। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।